নজর দেওয়া যাক বেলঘরিয়ার দিকে। বেলঘরিয়া শুট আউটে নতুন তথ্য এবার পুলিশের হাতে। বিকাশ সিংকে খুন করার জন্য বাইরে থেকেই আনা হয়েছিল শার্প শুটার। নিখুঁত পরিকল্পনা করে খুনের চেষ্টা করা হয়েছিল বিকাশকে। এই ঘটনায় ভিকিকে গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত বেপাত্তা ইন্দাল। এবার ইন্দালকে ধরতে বিহার পাড়ি দিল ব্যারাকপুর পুলিশ। একটু একটু করে বেরিয়ে আসছে আসল সত্যিটা। ক্রমশই সামনে আসছে আরো একাধিক তথ্য। ব্যারাকপুর পুলিশের তদন্তে যে তথ্য উঠে এলো তা এক কথায় ভয়ানক। ভিকি যাদবের জন্মদিনের পার্টিতেই ছক। ভিকি বিকাশের বন্ধু ইন্দাল ছক কষে খুনে। সেই মতো বাড়িতে ডাকা হয় দুজনকে। এই দুজনই ঘটনার দিন হাজির হয় পিস্তল নিয়ে। তারা ছিল শার্প শুটার, খুঁজছে পুলিশ। অর্থাৎ ইন্দালের লক্ষ্য ছিল জয়েন্ট অপারেশনে এই বিকাশকে খুন করিয়ে বা সরিয়ে দেওয়া। ইতিমধ্যে ভিকি যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিকি যাদবকে জেরায় ওই দুই শুটারের সম্ভাব্য যে হাইড হাউস সেই লোকেশনগুলো জানতে পেরেছে তদন্তকারীরা। শার্প শুটাররা কি তাহলে ভিন রাজ্যে? অভিযুক্ত ইন্দালই বা কোথায় গা ঢাকা দিয়েছে? ইন্দালের খোঁজে এবারে বিহারে পাড়ি দিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ভিকি যাদব জেরায় জানিয়েছে জন্মদিনের পার্টির আগেই ইন্দাল যাদব তাকে এই বিকাশ সিংকে খুনের পরিকল্পনার কথা জানায়। চাঞ্চল্যকর এই ইনফরমেশন উঠে এসেছে ভিকি যাদবকে জিজ্ঞাসাবাদ করে। অন্যদিকে বেলঘরিয়া কাণ্ডের মূল অভিযুক্ত ভিকির সঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ছবি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। অর্জুন সিং আর মদন মিত্রের মধ্যে রাজনৈতিক কাজিয়া আগেই শুরু হয়েছিল। বেলঘরিয়া কাণ্ডে কি বলেছিলেন দুই নেতা? ক্রিমিনালদেরকে কাউন্সিলর, ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছে। দুর্ভাগ্যের ব্যাপার, তৃণমূলের এমএলএ, তৃণমূলে মন্ত্রী, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায়। যাদেরকে আপনি উস্কাচ্ছেন, যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। মূল অভিযুক্ত ইন্দাল যাদবের সঙ্গে বিকাশের কিসের শত্রুতা? ত্রিকোণ প্রেম নয় তো? বিকাশের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ করেছিল ইন্দাল। তবে কি এক মহিলাকে নিয়ে টানাপোড়েনের কারণেই বেলঘরিয়ায় হামলা? খতিয়ে দেখছে পুলিশ। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি একের পর এক ঘটনা প্রমাণ করে দিচ্ছে যাদবপুর আছে যাদবপুরে। কেননা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরও এক নির্লজ্জতার ছবি, যেখানে দেশদ্রোহী ইন্দ্রানুজের নামে একের পর এক পোস্টার ঝলমল করছে। কিন্তু যে দেশ বিরোধী একের পর এক পোস্ট করছে, তার বিরুদ্ধে না গিয়ে সেখানে তার সমর্থনে পোস্ট করা হচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাদের পোষা হচ্ছে? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, দেশকে ভাগ করার ডাক, এসবই ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। তাতে অবশ্য মাথা ব্যথা নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবার সেই বিশ্ববিদ্যালয়ে দেশদ্রোহী ইন্দ্রানুজের সমর্থনে দেওয়াল লিখন। অরবিন্দ ভবনের ঠিক উল্টো দিকে শহুরে নকশাল নেতাকে কুর্নিশ জানিয়ে লাল কালিতে দেওয়াল লিখন। দেশের খেয়ে দেশের পরে যারা দেশ বিরোধী চক্রান্ত করে তাদের জন্য দরদ অটুট যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন, অরবিন্দ ভবনের ঠিক উল্টো দিকে 1 নম্বর গেটের গায়ে ইন্দ্রানুজকে সালাম জানিয়ে লেখা হয়েছে দেয়াল লিখন, যে ভারতের পাসপোর্ট ব্যবহার করে, ভারতের যাবতীয় সুযোগ সুবিধা ব্যবহার করে ভারতকে টুকরো টুকরো করার বার্তা দেয়, যে দেশ বিরোধিতা করে তাকে কিসের সালামি। ক্যাম্পাসের শহুরে নকশালদের বাঁদরামি, অথচ সেসব নিয়ে ভাবার সময় কোথায় কর্তৃপক্ষের? বাম অতিবামের হুমকির সামনে এবারেও মাথা নত করেছে তারা। সিপিএম মাকু সব এক হয়েছে, এরা এক হয়ে দেশদ্রোহিতার চূড়ান্ত জাল বুনছে যাদবপুরের বুকে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাজ্য সরকারকে বলবো ইউএপিএ ব্যবস্থা করুন, ইউএপিএ চান।
প্রতিনিয়ত এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কোথাও হয়তো অতি বামদেরকে বাম সমর্থন করছে, বা ইন্দ্রানুষদের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসকে বামরা সমর্থন করছে। আমরা ওদের অ্যাক্টিভিটিসের সঙ্গে কখনোই হয়তো একমত হতে পারবো না। যদি সেটা অন্যায় করে থাকে, রাষ্ট্র আছে, রাষ্ট্র তার ব্যবস্থা নেবে, সাংবিধানিকভাবে তাদের শাস্তির ব্যবস্থা হোক। কিন্তু পাশাপাশি এটাও হোক যে একজন ছাত্রকে যে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে যায়, সেই শিক্ষামন্ত্রীরও গ্রেপ্তার হোক, সেই শিক্ষামন্ত্রীরও শাস্তির ব্যবস্থা হোক। 70-এর দশকে যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই তৎকালীন উপাচার্য গোপালচন্দ্র সেনকে খুন করেছিল নকশালরা। এখনো ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে তাদের উত্তরসূরিরাই, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বিকার, রাজ্য সরকারও উদাসীন। বড় কোনো নাশকতার ঘটনা ঘটে গেলে তবেই কি ঘুম ভাঙবে রাজ্যের? রিপাবলিক বাংলা। নাকা চেকিং এর নামে দিনে দুপুরে একেবারে প্রকাশ্যে তোলাবাজি করছে পুলিশ। আর এই ভিডিওই ক্যামেরাবন্দি করতে যায় মোথাবাড়ির এক যুবক। এমনকি সেই ভিডিওতে সে উল্লেখ করে যে ওই পুলিশ আধিকারিক যিনি তোলা তুলছেন তার গাড়ির নথিও কিন্তু মেয়াদ উত্তীর্ণ। আর তারপরে পুলিশের সঙ্গে বচসা হাতাহাতি, দুপক্ষের সংঘর্ষে নাকি আহত হয়েছেন পুলিশ আধিকারিক। এরপরই গ্রেফতার করা হয় 3 জনকে। পুলিশ আমাকে মারছে, দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে। কেউ গায়ে হাত দেয়নি, কেউ গায়ে হাত দেয়নি। মানুষ কিন্তু পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত, কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমি কিন্তু একজন সাধারণ একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কয়েকদিন আগে এভাবেই পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের সেচ মন্ত্রী। এবার সাবিনা ইয়াসমিনের বিধানসভা এলাকা মালদার মোথাবাড়িতে উঠল পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। মোথাবাড়ি থানার গীতামোড় এলাকায় পুলিশের নাকা চেকিং, এবং এই নাকা চেকিংয়ে যেটা অভিযোগ, পুলিশ অবৈধভাবে রীতিমতো গাড়ির চালকের কাছ থেকে টাকা আদায় করছিল। এক ব্যক্তি সে রীতিমতো সোশ্যাল মিডিয়া লাইভ করছিল। অবরত সেই মোথাবাড়ি থানার পুলিশ কর্মী তাকে বাধা দিতে গেলে তাদের মধ্যে বচসা হয়। মোথাবাড়ি থানার পুলিশের গাড়ি নম্বর দেখেন, নম্বর হচ্ছে DL 12CA 3981। এই গাড়ির ইন্স্যুরেন্স নাই, ধোঁয়া কাগজ কিছু নাই। প্রতিদিন 2 বেলা 3 বেলা করে এরা লোকের গাড়ি ধরে, সামনে গীতামোড় স্ট্যান্ড আর এখানে এরা গাড়ি ধরে। ছবি তুলতে গেলে যুবককে বাধা দেওয়ায় পুলিশ এবং স্থানীয়দের হাতাহাতিতে আক্রান্ত হয় পুলিশ। খবর পেয়ে এলাকায় পৌঁছয় মোথাবাড়ি থানার আইসি। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর সতর্ক বার্তা, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে কোনো দায় কি কাজ করছে না মালদায়? পুলিশ মন্ত্রী নিজেই তোলাবাজ, যা শিক্ষা দিয়েছেন তো পুলিশ সেটাই করছে। মুখ্যমন্ত্রীর থেকে বড় তোলাবাজের কেউ আছে নাকি? তো আমাদের সিভিক ভলেন্টিয়ার পুলিশরা বুঝে গেছে যে তোলাবাজ আর সমাজসেবা দুটোই একই জিনিস, ফলে তারা তাই করছে। এতে আশ্চর্য হওয়ার কি আছে? যদিও জেলা পুলিশ সক্রিয় বলে দাবি করছে স্থানীয় শাসক নেতৃত্ব। পুলিশ এনকোয়ারি করছে, যারা অ্যারেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে। আর অ্যাকর্ডিং টু দ্য এনকোয়ারি যারা দোষী সাব্যস্ত হবে দে উইল বি পেনালাইজড। কোথাও ধরা পড়ছে কর্তব্যরত অবস্থায় মধ্য পুলিশের কীর্তি, কোথাও নাকা চেকিং এর নামে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। কোথায় গিয়ে ঠেকেছে রাজ্যের আইন শৃঙ্খলা? উর্দিধারীদের এই সমস্ত কীর্তি কি জানেন পুলিশ মন্ত্রী, নাকি পুলিশের ওপরে রাশ নেই তার? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা। কার্ডের জেরক্স নিতে এসেছে, বলেছে ঘর দিব অনলাইন থেকে। মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে, মেয়েটাকে ট্রেনে ছেঁচড়ে জোর জবরদস্তি করছিল ঘরে ঢুকে। গ্রাম পঞ্চায়েতের সদস্য ছেলে নাবালিকাকে আবাস যোজনার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা এবং শ্লীলতাহানি করার অভিযোগ ঘটে। গ্রামবাসীরা ওই তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয়। ইতিমধ্যেই তৃণমূলের ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলে অভিযুক্ত ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।